নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চালু হয়ে গেল, গ্রামে গ্রামে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। বিআরপি পদে, এই বিআরপি পদে কর্মী নিয়োগ চালু হয়েছে। বেতন প্রতিদিন 900 টাকার মতো পাবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, নিজের গ্রামে কাজটা করতে পারবে। এই যে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, কোন জেলার ভ্যাকেন্সি অবশ্যই এই প্রতিবেদনে বলবো। কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন চাকরি খবর পাওয়ার জন্য। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সবাই কাজটার সম্বন্ধে জানতে পারে এবং গ্রাম পঞ্চায়েতে এই বিআরপি পদে আবেদনটা করতে পারে। কিভাবে আবেদন করবে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি বন্ধু। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, পশ্চিম মেদিনীপুর। থার্ড ফ্লোর, এখানে মাইনরিটি বিল্ডিং এখানে দেওয়া আছে। মেদিনীপুরের ভ্যাকেন্সি, পশ্চিম মেদিনীপুর 721101। ঠিক আছে। নোটিফিকেশানে কী বলেছে, এঙ্গেজমেন্ট অফ রিসোর্স পার্সন অর্থাৎ আরপি ব্লক লেভেল বিআরপি পদে নিয়োগ হচ্ছে, আর একটা হচ্ছে ডিআরপি পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে। এখানে পশ্চিম মেদিনীপুরের ভ্যাকেন্সি, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগায় বিআরপি ব্লক লেভেল, ঠিক আছে, এবং ডিআরপি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, এইখান থেকে নিয়োগ হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এক এক করে তোমাদের বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। বিআরপি পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এক্সপার্ট হতে হবে, এসএসজি মেম্বার, অর্থাৎ মেবি অ্যান এক্সপার্ট এসএসজি মেম্বার হু মাস্ট হ্যাভ 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে। ঠিক আছে, অর্থাৎ 3 years এক্সপিরিয়েন্স ইন ফিল্ড NRLM অর রিসার্চ পারসন ডেভেলপার বাই DMMU পশ্চিম মেদিনীপুর BLT ডিফারেন্ট। ঠিক আছে, স্পেশাল সিআরপি এইসব কাজ করে থাকলে আবেদন করতে পারবে। অর এনজিও ওয়ার্কের যদি কাজ করে থাকো, 3 বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে, রুরাল ওমেন এমপ্লয়, রুরাল এতে, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। অর মেবি আদার পারসন হু মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স ফিল্ডে থাকলে আবেদন করতে পারবে। এবং রেসিডেন্ট হতে হবে বন্ধু, পশ্চিম মেদিনীপুরে রেসিডেন্ট হয়ে থাকলে আবেদন করতে পারবে। কে কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে দেবে। এজ লিমিট 25 থেকে 55 বছর, 1/4/2025 হিসেবে ক্যালকুলেশন করলে হবে, এবং 25 থেকে 55 বছর আবেদন করতে পারবে। এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। মাস্ট হ্যাভ কম্পিউটার নলেজ অ্যাটলিস্ট থাকতে হবে, 6 month সার্টিফিকেট কোর্স, হায়ার লেভেল ডিগ্রি গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা এনি ফিল্ড উইল বি প্রেফারেবল, অর্থাৎ যারা হায়ার স্টাডি করছে তাদের প্রেফারেবল দেওয়া হবে। আর শুড হ্যাভ ক্লিয়ার সাউন্ড নলেজ থাকতে হবে। ঠিক আছে, এসএসজি বেস, অর্থাৎ এসএসজির অডিট, ফাইন্যান্স এইসবের উপর দক্ষতা থাকতে হবে। মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল গুড থাকতে হবে। মাস্ট, এখানে অবশ্যই এইগুলো তোমরা দেখে নেবে। এখানে মাস্ট নট কন্টিনিউ এমপ্লয়ি এখানে বলেছে, এগুলো তোমাদের করতে থাকতে হবে। ঠিক আছে। আর এখানে কী বলেছে, ক্যান্ডিডেট কন্টিনিউ রেন্ডার সার্ভিস ICDS ওয়ার্ক, আশা অ্যাক্টিভিটিস, ফুল টাইম এমপ্লয়ি অফ এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন NGO। ঠিক আছে, এগুলো তোমাদের বলে দিয়েছে। আর ডিআরপি পদের আবেদন করতে গেলে মেবি এক্সপার্ট এসএসজি মেম্বারের দক্ষতা অবশ্যই থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, আর এখানে মেবি রিসার্চ পারসন CSP SC DLT এইসবের 5 বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবে। NGOর ওপর যদি কাজ করে থাকো তাহলেও তোমরা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। রেসিডেন্ট হতে হবে মেদিনীপুর ডিস্ট্রিক্টের, 25 থেকে 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। কম্পিউটার নলেজ কিন্তু অ্যাটলিস্ট থাকতে হবে, 1 year ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। হায়ার লেভেল যারা করেছো, অর্থাৎ MBA, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, MBA, অ্যানিমাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো, ফিশারি, এগ্রিকালচার ডিপার্টমেন্টে, তারাও আবেদন করতে পারবে। শুড হ্যাভ ক্লিয়ার সাউন্ড নলেজ, এগুলো তোমাদের থাকতে হবে।
ল্যাঙ্গুয়েজ স্পিকিং, রাইটিং, ইংলিশ, বেঙ্গলি তোমাদের কম্পালসারি জানতে হবে। অডিট, ফাইন্যান্স, এর অ্যাক্টিভিটি তোমাদের অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা আবেদনটা করতে পারবে বন্ধু। এবং তোমাদের আরেকটা বলে রাখি, কমিউনিকেশান স্কিলটা তোমাদের গুড হতে হবে, এইগুলো তোমাদের বলে দিয়েছে। আর এখানে সমস্ত কিছু মাস্ট নট কন্টিনিউ, এখানে সঙ্গ, মহাসংঘ, ইউপিএস সঙ্গ, ঠিক আছে, এইসবের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। কীভাবে আবেদন করবে সেটা বলে দিই। আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন ম্যান্ডেটরি অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধু। এখানে 13/5/2025 থেকে 11টা থেকে চালু হয়েছে, চলবে 10/6/2025 12টা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে। অফিসের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট দিয়ে দিয়েছে পশ্চিমমেদিনীপুর.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট গেলেও তোমরা আবেদন করতে পারবে। এই হচ্ছে ওয়েবসাইট, এটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধু। তোমরা অনেকেই ওয়েবসাইট খোঁজো, ওয়েবসাইটটা কিন্তু ভিডিওর মধ্যেখানেই আমি বলে দিই, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এখানে তোমাদের অনলাইনে সাবমিট করতে হবে, এখানে সাবমিট করতে হবে এখানে। এবং এই নোটিশটা পাবলিশ হয়েছে ডেলি বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, লোকাল নিউজ পেপারও পাবলিশ হয়েছে। এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে অ্যাড্রেসটা এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল ফিট থাকতে হবে বন্ধু, তোমাদের এইগুলো বলেছে। বিআরপি ডিআরপি কী রেসপন্সিবিলিটি নিয়ে করতে হবে কাজ, অবশ্যই তোমাদের এখানে বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে বন্ধু। এখানে তোমাদের মুড অফ সিলেকশান কী আছে, এখানে তোমাদের প্রিলিমিনারি সিলেকশান কী আছে, রাইটিং এক্সামিনেশান একটা হবে তোমাদের, তারপর কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে বন্ধু। এখানে দিয়ে দিয়েছে কত নম্বরের, 70 নম্বরের রাইটিং এক্সামিনেশান হবে। জেনারেল নলেজ 5 নম্বর থাকবে, বেসিক ম্যাথামেটিক্স 20 নম্বর থাকবে, বেসিক ইংলিশ 10 নম্বর থাকবে, বেঙ্গলি 10 নম্বর থাকবে, এসএসজি রিলেটেড 20 নম্বরের কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বর থাকবে, টোটাল 70 নম্বরের কোশ্চেন থাকবে বন্ধু। প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে একটা, এখানে 20 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 100 নম্বরে তোমাদের একটা পরীক্ষা হবে বন্ধু। রাইটিং এক্সামিনেশান এখানে ডিআরপি পদের আবেদন করতে গেলে এখানে তোমরা 80 নম্বরের একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে জেনারেল নলেজ তোমাদের 5 নম্বর, এখানে বেসিক ম্যাথামেটিক্স 25 নম্বরের থাকবে, বেসিক ইংলিশ 15 নম্বর থাকবে, বেঙ্গলি 10 নম্বর থাকবে, এসএস রিলেটেড 20 নম্বর থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বরের থাকবে বন্ধু, ঠিক আছে। প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট উইল বি কন্ডাক্ট স্পেসিফিক, এখানে 30 নম্বরের থাকবে, ইন্টারভিউ উইল বি 10 নম্বরের থাকবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে এখানে। আর এখানে কত টাকা তোমাদের বেতন থাকবে সেটা তোমাদের আগে জানতে হবে, তারপর তোমরা আবেদন করবে। বিআরপি পদে আবেদন করতে গেলে এখানে পার ডে 300 টাকা পেয়ে যাচ্ছ, 26 দিন ডিউটি করবে। আর ডিআরপি পদে আবেদন করতে গেলে 900 টাকা প্রতিদিন পেয়ে যাচ্ছ, 15 দিন তোমরা কাজ করবে বন্ধু। এখানে নাম্বার অফ বিআরপি এঙ্গেজ আছে 17টা শূন্যপদ ভ্যাকেন্সি আছে, নাম্বার অফ ডিআরপির জন্য 8টা শূন্যপদ রেখেছে বন্ধু। এখানে ক্রাইটেরিয়া, এখানে অ্যাপ্লিকেশান ঠিকঠাক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করবে। যদি ভুল তথ্য দাও তাহলে তোমরা কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। 25 থেকে 55 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হলে এটা কিন্তু রিজেকশান কিন্তু হয়ে যাবে বন্ধু। অবশ্যই তোমাদের তারপর ভেরিফিকেশান একটা হবে, ভেরিফিকেশানে সমস্ত কিছু হয়ে যাবে। অ্যাডমিট কার্ড তোমাদের দেবে, নো অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু ফিজিক্যালি, অ্যাডমিট কার্ড মে বি ডাউনলোড করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটা কী আছে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এই স্ক্রিনশট। এবং ডিস্ট্রিক্টের নোটিফিকেশান অ্যাভেলেবেল, কোথায় নোটিফিকেশানটা অ্যাভেলেবেল আছে, এই একটা অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমমেদিনীপুর.gov.in, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে বন্ধু। স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে হাতছাড়া করলে মিস করো না বন্ধু। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন চাকরি খবর পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।